এই তো হয়েছে। দিতে হবে না, আমাদের গিফট এসে গেছে। কোথা দিয়ে লাঠি সোটা জোগাড় করে? কি আছে রে? হ্যাঁ, লাঠি। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় উঠে না 2 মিনিট টাইম লাগে ওর, মানে ঘুম দিয়ে উঠলো, উঠে আমার মুখের দিকে তাকালো, একটু হাসি দিল, ব্যাস তারপরেই ফ্রেশ গুড মর্নিং। তারপরে এখন শুরু করেছে, কি বলছে বলো? বলছে মাম্মা তাবিদ দুধ, মাম্মা তাবিদ দুধ। আমি বলছি না বলবো না। বলছে কি হাততালি হাততালি, আম পাতা জোড়া জোড়া। বলো আজকে ঘুম কিসে ভেঙেছে জানো? আবার মিহিদানা কাকুর আওয়াজে ঘুমিয়ে রয়েছে, একদম ডিপ ঘুম, কিন্তু যেই মিহিদানা কাকু একবার ডাক দিয়েছে ব্যাস ওটা ভয়, ওটা ভয়, ওটা ভয়। আমি বলছি ভয় চলে গেছে, 1-2 বার ডাক দিয়ে কিন্তু উনি চলে যায়, কিন্তু ওর ওই ডাকটাই ভালো লাগে না। চলো ওঠো, গুড মর্নিং হয়ে গেছে আমাদের। মর্নিং হয়েছে তো? হয়নি? তাহলে এখনো ঘুমিয়ে থাকবে না? এটা তো পচা কথা, ঘুম ভেঙে গেলে উঠে যেতে হয়, শুয়ে থাকবো, ঠিক আছে? সোনাইকে আমি বলেছি তুমি দাদুর সাথে ঘুরতে যাচ্ছ কিন্তু তুমি কিন্তু ওখানে গিয়ে দোকানে চিপসের কথা বলবে না। বলছে না না তোলে, বলে তোলে গেল, ঠিক আছে? এবার বলছে কি নজেন নজেন। এটা কি মা? এটাও কাঁঠাল। কেন বলে তোর গায়ে কাটা কাটা তো, এটা ছোট কাঁঠাল। তারপর কাকরোল বলছো তো, উচ্চারণটা একটু কঠিন ওর কাছে। কাকাই এসে বলছে 40 টাকার কাকরোল। এখানে 40 টাকার কাকরোলের মানে কি জানো? এটা ও বাড়ির গাছের জিনিসের একটা, হ্যাঁ 1 কেজি হবে এতে। তবে গাছের জিনিসের একটা অন্যরকমই ব্যাপার। দেখো একদম টাটকা সবুজ। হ্যাঁ তাড়াতাড়ি তো যাবে, তাড়াতাড়ি যাবে না? বাজার থেকে আনলে তো এর কাঁটাগুলোই ভেঙে যায় বস্তায় বাড়ি খেতে খেতে। বাবাই তুমি কিন্তু নজেনও বলবে না, চিপসও বলবে না, ঠিক আছে? না তা যেন নাই থাকে। তুমি কিন্তু কথা দিয়ে গেলে মাম্মাকে। বাসক পাতা কি করবে? তোমার কি কাশি টাশি হয়েছে নাকি? মাসকাবারির তেল চলে এসছে। এই যে জারগুলো না ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে করতে অনেক জমে গেছে। যাই হোক, একটা সর্ষের তেল, একটা রিফাইন তেল। এখানে এটা মনে হয় পাস্তা, হ্যাঁ পাস্তা। নকুলদানা, এটা হচ্ছে তরকার ডাল, দুষ্টুর ছোলা, ময়দা, আর নিচে মনে হয় কিছু নেই। চলো ফুল ফুটেছে, ফুল তুলবো আজকে, ফুল দেখাবো। আসো আসো, চলে এসো। ওর এই ধরনটা আমার যে কি হাসি পায়, দেখো ঠাকুরের সামনে এসে বলছে কি না না, পাতায় হাত দেয় না মা। দৌড়ও কেন, আস্তে আস্তে হাঁটলেই তো হয়। আগের দিনই তোমাদের বলছিলাম, এই দেখো আজকে এই ফুল ফোটা অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই স্টিকটাতেও ফুটেছে, এটাতেও ফুটেছে একটা। আর এইদিকে চলো আসো, তুমি গাছের দিয়ে ফুল কি ছিঁড়ে নিয়েছো? পাতা। এই দেখো ফুল, এগুলো অল্প অল্প ফুটছে, তবে বেশি ফুটেছে ওইটা। তুমি কি করছো? ছিলেছি। পাকো বুড়ি একটা। বলেছি বাবা একটু ওর হাতে জল দাও তো, বলে বাবা একটু জল নাও। কোন ফুলটা নেবে তুমি বলো, কোনটা নেবে? এই ফুলটা নিতে হবে না, আমি এখান দিয়ে রজনীগন্ধা দিচ্ছি, দেখো কি সুন্দর গন্ধ। কিন্তু হাত দেবে না, গাছের পাতায় হাত দিতে নেই। এ নাও। খুশি? কি সুন্দর গন্ধ। এ বাবা, কোথা দিয়ে লাঠি সোটা জোগাড় করে এই করতেই তো এসছে ও উপরে। চলো দাদান, দেখেছো কি সুন্দর গাছের পরিচর্যা করছে? তুমি বড় হয়ে করবে? তুমি গাছ লাগাবে বড় হয়ে? হ্যাঁ, একটুখানি খুঁচিয়ে নাও, গোড়াটা খুঁচিয়ে তার উপর দিয়ে সার দিয়ে দাও। গাছগুলো বেশ সুন্দর, আবার তাগড়াই হয়ে উঠেছে। শিউলি ফুল গাছ,
এই যে যেটা ফেলে দিয়েছিল আমি এখানে ফুলটা লাগিয়ে দিয়েছি। বলো কোথায় আসবে, কে আসবে? দেখো কি সুন্দর দিচ্ছে, দেখো গোড়ায় সার দিচ্ছে, দেখেছো গাছের গোড়ায় সার দিচ্ছে। দাদু উঠবে, আগে একটু সার টার দিয়ে পরিচর্যা করে নিক, তারপর তো উঠবে। এই হচ্ছে আমাদের দেশি চেরি গাছ, যেটার মধ্যে 3-4টা দানা হয় ঠিকই, কিন্তু চেরি ফলটা হয়। হওয়া অবস্থায় তো তোমাদের দেখাতে পারলাম না, আগের দিনই মামনি দুটো তুলে নিয়ে গেছিল। তো ওটার মধ্যে 2-3টে দানা হয়, কিন্তু খেতে মোটামুটি একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, খুব একটা যে টেস্ট সেটা না, কিন্তু ওই হয়েছে গাছে, দেখতে ভালো লাগে। দাদাকে টাটা বলে দাও, বলো দাদা আমি যাই নিচে, ওপরে খুব গরম, বলে দাও টাটা দাদা। এমন টাইমে কারেন্ট গেছে যেই সময় মানুষ খাবে দাবে বা রেস্ট করবে, ঠিক সেই রকম সময় গেছে। আবার দুবার আসলো, এসে চুরুত চুরুত করে উকি মেরে চলে গেল। তো এখন সোনাইকে নিয়ে ওপরে ঘরে বসে আছি। ওপর ঘরটা তুলনামূলক একটু ঠান্ডা রয়েছে, কারণ এসিটা বেশ কিছুক্ষণ চলছিল। বল ভয় নেই মা, ওই যে হাওয়ায় উড়ে যাচ্ছে, তাই মামা হাওয়া করছে না তোমাকে, ওই জন্য উড়ে যাচ্ছে ওটা। তুমি এখানে নিচে রাখো, এখানে নিচে রাখো, দেখবে আর উঠবে না। মামা হাওয়া না করলে তুমি ঘেমে যাবে তো মা। আচ্ছা ঠিক আছে, তাপ একদম মুখে আঙুল দিয়ে দিয়েছি, আর কোনো কথাই বলবো না, বেশি কথা বলছি না। থাক এটা এই না, সোনাইকে খাওয়াবো, ওরও দেরি হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি না যে কারেন্টটা আসবে কখন। আর এই গরমের মধ্যে দেখবে খাওয়ানোও যায় না। এটা ভয় নেই মামা, এটা তুমি কোথা থেকে এনেছো একটু মিমি পিপিদের বলে দাও। সরস্বতী মা, বলো বলো, তুমি পারবে। সরমা না, সরস্বতী মা, সরস্বতী মা বলো। ওই সরমা নিয়েই থাকো, সরমার কাছ থেকে নিয়ে এসছে ও ওটা। তো কালকে রাতে নিয়ে এসেছিল, আমি আবার গিয়ে রেখে এসেছি, নাহলে একটা একটা করে প্রত্যেক দিন না ওই মুকুটের থেকে খুলে খুলে নিয়ে আসছে। তা প্রত্যেক দিন খোলার থেকে ভালো ওই একটাই বারবার করে নিয়ে আসুক। তো ওটা নিয়ে এখন খেলতে ব্যস্ত, তাড়াতাড়ি করে কারেন্টটা দিয়ে দে। কি হলো? আমি হাওয়া করছি তো ওটা উড়ে উড়ে চলে যাচ্ছে, বলছে এই দাঁড়াও দাঁড়াও, যেও না, দাঁড়াও। বসো বসো, গরম কম লাগবে, বসো, শিগগিরই বসে পড়ো। ও পুলিশ বাবু, ও বাবা লাঠি নিয়েছো বম্মাইসদের পিত্তি দেওয়ার জন্য? হ্যাঁ এইভাবে একদম। তুমি পুলিশ হবে, তুমি টিচার হবে, তুমি ডাক্তার হবে? আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল। আর কি চাই, আমার তো হাওয়া করতেই হচ্ছে না। পাখাটা 1 মিনিট রেখেছি ঘাম মোছার জন্য, নিয়ে নিয়েছে। নিজের হাওয়াও নিজে করে নিতে পারে। মাম্মাকে দেখছে কষ্ট পাচ্ছে মাম্মা গরমে, ওই জন্য ও নিজেই হাওয়া করে নিচ্ছে। গুড, খুব সুন্দর। বসে বসে করো, গরমটা কম লাগবে। বসে বসে হাওয়া করো, গরম কম লাগবে। হ্যাঁ, ওর ধরাটা দেখে আমার মনে পড়ে গেল, ছোটবেলায় আমরা তো পাখার নিচটা ধরতে পারতাম না, এই ওপরটার মধ্যে এখানটা ধরতাম, কিংবা এই জায়গাটা ধরতাম, যাতে হাওয়া করতে সুবিধা হয়। না ধরো, এত ছোট বয়সে পাখা কি জিনিস কিভাবে ধরতে হয় আমরা বুঝতাম না। কোথায়? বাইরে। মা, তাহলে এই সামনে কে বসে আছে? দিতে হবে না, রেখে দাও। হচ্ছে না, এখানটা ধরো তাহলে হবে। মা এখানটা ধরো, এই জায়গাটা ধরো। হ্যাঁ এবার দেখো হবে, হচ্ছে? হচ্ছে না, তাহলে একটু বড় হতে হবে তো হওয়ার জন্য। তুমি এইটুকুনি বয়সে যদি সব হওয়াতে চাও তাহলে কি হয়? এই তো হচ্ছে, এই তো হয়েছে, এই তো হয়েছে, দারুণ হয়েছে। আর কি লাগবে? হয়েছে। মাম্মার মতন করতে গেলে তো অ্যানিকে বড় হতে হবে আরো। এটা হচ্ছে আমাদের বাংলা স্যালাড রাখা, বুঝতে পারছো? কোনো অকেশন ছাড়া যখন স্যালাড থাকে তখন এরকম। তবে আজকের মতন কোনোদিন থাকে না, একটা বড় পাত্রে আমরা খাবো তো, হাতে করে ছোট্ট বাটির মধ্যে এরকম ভাবে নেওয়া হয়েছে। এইদিকে আজকে হয়েছে মাংস, যেটা আমি এই রান্নাঘরে আসার সুযোগই পাইনি। তার মাঝখানে কারেন্ট গিয়ে সবকিছু বন্ধ করে দিয়েছে, দেরি হয়ে যাচ্ছিল। তারপরে মামনিকে বললাম তুমি হাওয়া করতে থাকো, আমি খাবার নিয়ে আসি। আস্তে আস্তেই কারেন্ট চলে এসেছে। তো যাই হোক, এই যে চিকেন হয়েছে আজকে, আর এখানে রয়েছে সোনাইয়ের চিকেন। এই হচ্ছে রাত্রিবেলার তরকারি, শাক ভাজা, ভাত আর ডাল। অ্যানির জন্য একটা গিফট আছে আজকে। অ্যানি কি নেবে?
এই যে অ্যানি, তুমি কি গিফটটা নেবে? আগে বলো, নেবে? অ্যানি সেই কখন থেকে অপেক্ষা করছে, মাম্মা ভেবেছিল সকালবেলাই চলে আসবে, সেই সকাল থেকে ডেলিভারি হবে 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 অপেক্ষায় অপেক্ষায়। এখন ফাইনালি ফোন এসছে যে না এখন ডেলিভারি হবে। তাও এখন উনি আছেন মিনিট 15-20 দূরত্বে। অপেক্ষা করতে করতে দিনের আলো গিয়ে অন্ধকার হয়ে গেছে, এখন আমাদের গিফটটা এলো না। পচা বকে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। তুমি তো করতে পারো, করবে? ঠিক আছে, বড় হয়ে নাও। না ওটা কেরোসিন, ওটা কেউ দেয়, ওটা পচা দেয় না, ওটা তুমি পরে নেবে। ঠিক আছে, তুমি সামনে তো এগো আগে। গো এতো করে দাও না গো। হ্যাঁ দেবে। ফাইনালি সকাল থেকে অপেক্ষা করতে করতে এখন অ্যানির গিফট এসে গেছে। অ্যানি, আমাদের গিফট এসে গেছে। এই যে, এটা কে দেখবে? এটা কে দেখবে? হ্যাঁ, খুলে ফেলো, নিজের গিফট নিজে খুলে ফেলো, আনবক্সিং করে দাও। হচ্ছে না কেন, চেষ্টা করো। হচ্ছে না। এটা কার? মাম্মা। দেখেছো কত বুদ্ধি। এটা মাম্মার না, এটা তোমারই। বলো আমার। বাকি হচ্ছে না, আর একবার চেষ্টা করো, আর একবার। ভাবছি পাখি, ওর মধ্যে পাখি নেই, ওর মধ্যে তোমার জন্য একটা দারুণ উপহার আছে। পাখি হাঁটছে না, ওই আওয়াজ হচ্ছে, ভাবছে হাঁটছে। না না হাঁটছে না, হাঁটছে না। তুমি নামনার পাশে চলে যাও, একদম একদম পাশে নিয়ে চলে যাও। নামনা থাকলে তো তুমি ভয় পাও না। আচ্ছা তুমি তো বলো ভয় ভয়, নামনা বলে আমি আছি না, তারপর তোর ভয় পাও না। নাও এনো, খুলবে? খোলো, মাম্মাকে বলো তুমি খুলে দাও। আমি খুলবো? আমি খুলবো তো, ঠিক আছে। কি আছে রে? হ্যাঁ, জিনিন। জিনিস না, জিনিন। জিনিন আছে তে। এটা তো শানভীর। এটা কার? শানভী আমার। 1 2 3 টান 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 টান। আর নেই কিছু, ওইটাই। ওটা খোলো, এটা খোলো, খুলে ফেলো। এমনি ভেজকে বুঝকে গেছে, তুমি টেনে টুনে ছিঁড়ে দাও। এদিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ এই দিক থেকে, এই দিক থেকে। এই যে খোলো, খুলে ফেলো। এই তো, না বার করো। এটা কার? সব শেষে মাম্মার কি করে হয়ে গেল? এটা তো এতক্ষণ শানভীর ছিল। বলো আমার। একটু দেখিয়ে দাও সবাইকে, একটু দেখিয়ে দাও। নাও এটা হাত দিয়ে ধরে দেখিয়ে দাও। বলে এটার জন্য সকাল থেকে অপেক্ষা করছে মাম্মা। হ্যাঁ বল, বল। এই বলগুলো কিন্তু দেওয়া যাবে না, এগুলো দেখার জন্য। তুমি একটু দেখিয়ে দাও, নামনাকে একটু দেখিয়ে দাও। হ্যাঁ জল দেবো তো, আগে নামনাকে দেখিয়ে দাও একটু কি পেয়েছো তুমি। হাততালি। পছন্দ হয়েছে এটা? এটা কেমন লেগেছে? আর একটু হাত দিয়ে দেখিয়ে দাও। এটা পছন্দ হয়েছে? বল তো ঠিক আছে, হাত দিয়ে একটু দেখিয়ে দাও কেমন মিষ্টি। হাত দিয়ে দেখিয়ে দাও, মামনাকে একটু দেখিয়ে দাও কেমন মিষ্টি। ও বুঝে গেছে জিনিসটা কি, ওই জন্য ওর মতন খুলে নিয়ে নিয়েছে। এখন এটা চুলচেরা বিশ্লেষণ চলবে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। পরিষ্কার করে নিয়ে আসি, ফুটিয়ে নিয়ে আসি, তারপরে তুমি নেবে, ঠিক আছে? হ্যাঁ লাঠি না, লাঠি কেন চাইছো সেটাও বলে দাও। লাঠিটা কেন চাইছো?
দিচ্ছে না, ওই জন্য লাঠি চাইছে। দেবো তো, এটা কি এখন দেওয়া যায় তোমার হাতে? ও এখনই এটা দিয়ে খাবে। আমি চলে যাই এটা নিয়ে বাপু, আমি চলে যাই। তুমি ওই নামনাকে একটু দেখাও, ওই যে ওই নামনা এসছে পেছনে, নামনাকে একটু দেখাও জিনিসটা কেমন। ও মা, এই সুন্দর তো। আমাকে একটু দেবে? না, একটু দাও। শুধু মুখে দেওয়ার চিন্তা। খাই 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 খাই। হেব্বি সুন্দর হয়েছে। বসো বসো, একটু বসো, একটু বসো। ওরে বাবা রে, অ্যানি এটা হাতে পাওয়া থেকে ছাড়তে নারাজ। এটা অ্যানির নতুন বন্ধু, তো ওই ভেবেই, ওই কনসেপ্টেই আমি এটা অর্ডার করেছি। কি হয়েছে? ওই কনসেপ্টেই আমি এটা অর্ডার করেছি, কারণ এটা দেখতে বেশ ইউনিক। মাথায় এই শিং দুটোর জন্য আরো বেশি সুন্দর লাগে, কিউট লাগে দেখতে। এর ক্যাপটাও ভীষণ টাইট, মানে ওই ইজিলি যে একটা কিছুতেই লাগলো আর খুলে গেল, জলটা পড়ে গেল সেরকম হবে না। সেকেন্ডলি মুখটা থেকে জল লিক করার একদমই কোনো চান্সেস নেই, মানে অন্য বোতলগুলো টিপ টিপ করে জল পড়ার একটা চান্স থাকে, সেটা এটা একেবারে নেই। মামা এটা তোমার পছন্দ হয়েছে তো? মিত্তি মামা, আমার সোনা, আমার মিত্তি মায়ের জন্য আমার মিত্তি বোতল, মিত্তি বোতল। টাটা উম্মা দিয়ে দাও। টাটা, এরকম টাটা করে দাও। এই নামো, আসো। এই বোতলটা দাও, এই বোতল দাও। নামনাকে পাঠিয়ে দাও বলে দিয়েছে। বোতলটা দাও আমাকে।